শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার বিকাশ ঘটানোর জন্য ক্যাম্পাসসমূহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। 25শে জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। অবিলম্বে আমরা এই ঘটনার দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এছাড়াও সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনায় কয়েকটি ছাত্র সংগঠন নেতৃবৃন্দ কর্তৃক বিভাজন সৃষ্টিকারী বিভিন্ন বক্তব্য আমাদের নজরে এসেছে। এ অবস্থায় ছাত্র সংগঠনগুলোর মধ্যকার অভ্যন্তরীণ সম্পর্ক আরও দৃঢ় করতে সকল পক্ষের নিকট আমরা আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং সকলের সাথে ঐক্য করতে আমরা প্রস্তুত আছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি আমরা আরও লক্ষ্য করেছি একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সন্ত্রাসের ডাক দিয়ে বলেছেন, লাল সন্ত্রাসই মুক্তির একমাত্র পথ। অতীতে আমরা দেখেছি যে সমাজতন্ত্র বাস্তবায়নের জন্য লাল সন্ত্রাসের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী ব্যাংক লুট, থানায় হামলা, নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছিল মানুষের মৌলিক মানবাধিকার। আমরা যদি সেই লাল সন্ত্রাস মাথাচাড়া দেই, তাহলে দেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে যে ঐক্য, সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনে জাতি ঐক্য বিনষ্ট এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। প্রিয় সাংবাদিক সমাজ, আপনারা জানেন যে 5ই আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের অবারিত সুযোগ তৈরি হয়েছে। সেই সাথে প্রায় বিগত 30 বছরের নিষ্ক্রিয় ছাত্র সংসদগুলো কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি সংস্কার নতুন এক গতিধারা বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে ক্যাম্পাসে ইতিপূর্বে গণতন্ত্রহীনতার চর্চা, মত প্রকাশে বাধা এবং ফ্যাসিবাদ কায়েমে সহায়ক ভূমিকা পালন করেছিল। তাই আমরা মনে করি শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার বিকাশ ঘটানোর জন্য ক্যাম্পাসসমূহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।